টক্সিক আত্মীয়দের কিভাবে হ্যান্ডেল করবেন? পরিবার আমাদের মানসিক আশ্রয়, নিরাপত্তা আর ভালোবাসার জায়গা। কিন্তু বাস্তবে দেখা যায় সব আত্মীয় সুখের নয়। কারো ঈর্ষা, কারো কথার বিষ, কারো অবিরাম সমালোচনা, এসব মিলে কিছু আত্মীয় হয়ে ওঠে টক্সিক। তারা এমন মানুষ যারা আপনাকে মানসিকভাবে ক্লান্ত, আত্মবিশ্বাসহীন এবং অপরাধবোধে ভোগাতে পারে। টক্সিক আত্মীয়দের পুরোপুরি বাদ দেওয়া সবসময় সম্ভব নয়, বিশেষ করে আমাদের সামাজিক পরিবেশে। তাই তাদের হ্যান্ডেল করা শেখাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, কিভাবে বুঝবেন বলুন তো যে আত্মীয়টি টক্সিক? তারা সবসময় আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, আপনার সাফল্যে খুশি না হয়ে ঈর্ষান্বিত হয়। তারা গসিপে মজা পায়, অন্যের নামে বদনাম ছড়ায়, আপনি না শুনলে বা না মানলে অপরাধবোধে ফেলতে চায়। তাদের আশেপাশে থাকলে আপনার মুড নষ্ট হয়ে যায়। টক্সিক আত্মীয়কে হ্যান্ডেল করার কার্যকরী কিছু উপায় আছে। নিজের সীমা নির্ধারণ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সীমাটাকে স্পষ্ট করা। কে কি বলতে পারবে, আপনি কি শুনবেন, এটা আপনাকেই ঠিক করতে হবে। যেমন, তারা যদি ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করে, সরাসরি বলুন, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না। কম যোগাযোগ রাখুন। সব আত্মীয়দের সঙ্গে প্রতিদিন দেখা বা কথা বলা জরুরি নয়। টক্সিক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ সীমিত রাখলে মানসিক শান্তি বজায় থাকে। একটি আমেরিকান গবেষণায় দেখা যায় যেসব মানুষ টক্সিক আত্মীয়দের সঙ্গে সীমিত যোগাযোগ রাখে তাদের মানসিক চাপ 30% কমে। প্রতিক্রিয়া নয়, প্রতিকৌশল। তারা অনেক সময় এমন কথা বলবে যা আপনাকে রাগিয়ে দেবে, কিন্তু তাদের খেলায় না জড়িয়ে শান্তভাবে উত্তর দিন। উদাহরণ, তুমি এত মোটা হয়ে গেছো বলে রেগে না গিয়ে হাসি মুখে বলুন, হ্যাঁ, আমি ভালো আছি। তোমার চিন্তার জন্য ধন্যবাদ। নিজেকে মানসিকভাবে সুরক্ষিত রাখুন। সব কথার উত্তর দিতে হয় না। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত প্রতিরোধ। একটি বাংলাদেশি গবেষণায় বলা হয়েছে, নীরব প্রতিক্রিয়া টক্সিক আচরণকারীর আগ্রাসী মনোভাব 45% পর্যন্ত কমিয়ে দেয়। সহানুভূতি নয়, বাস্তবতা। অনেকে বলেন, হয়তো উনি কষ্টে আছেন, তাই এরকম আচরণ করছেন। কিন্তু সহানুভূতি দেখাতে গিয়ে আপনি যদি বারবার আঘাত পান, সেটা আত্মনিপীড়ন। নিজেকে আগে রক্ষা করতে শিখুন, তারপর অন্যকে বুঝতে চান। বিশ্বাসযোগ্য কারোর সঙ্গে কথা বলুন। পরিবারে বা বন্ধু মহলে কেউ না কেউ নিশ্চয়ই আছেন যিনি ভারসাম্যপূর্ণ পরামর্শ দিতে পারেন। নিজের অনুভূতি চেপে রাখবেন না। গবেষণা অনুযায়ী যারা নিজের সমস্যা শেয়ার করেন তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় ঘরে 25% বেশি। দূরত্ব মানে সম্পর্কের শেষ নয়। আপনি দূরে সরে গেলে সম্মান বজায় রাখুন। টক্সিক আত্মীয়দের সঙ্গে ঠান্ডা সম্পর্ক বজায় রাখাটা কোনো অপরাধ নয়, এটা আত্মরক্ষার উপায়। আপনার শান্তি কারো অনুমতির উপর নির্ভর করে না। টক্সিক আত্মীয়রা হয়তো বদলাবে না, কিন্তু আপনার প্রতিক্রিয়া বদলানো সম্পূর্ণ আপনার হাতে। নিজের মানসিক সুস্থতা রক্ষার প্রথম দায়িত্ব আপনার। মনে রাখুন, আপনি কাউকে ঘৃণা না করেও দূরে থাকতে পারেন। আত্মীয়তা টিকিয়ে রাখতে গিয়ে যদি নিজের সুখ হারিয়ে ফেলেন, তবে সম্পর্ক নয়, সেটাই আসল বিষ। নিজেকে মূল্য দিন, শান্ত রাখুন, আর প্রয়োজন হলে সাহসীভাবে দূরে সরে যান। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।